দর্শক, কুমিল্লার একটি জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচনে যান নাই, সারা রাত মিটিং এর পরে বারবার আওয়ামী লীগ থেকে, জামাত ইসলাম থেকে বিভিন্ন দল আমাদের কাছে অনুরোধ আসছিল। বেগম খালেদা জিয়া কারো অনুরোধ রক্ষা করেন নাই। ভোর ফজরের নামাজের পরে উনি ঘোষণা দিলেন হোসেন মোহাম্মদ এরশাদকে রাজনৈতিকভাবে তাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে যাব না। বিএনপি নির্বাচনে যায় নাই। অনেকে বলেছেন বিএনপি সেদিন শেষ হয়ে গেছেন, কিন্তু তার দৃঢ়চেতা আপোষহীন নেতৃত্বের কারণে সেদিন 89-এর গণঅভ্যুত্থান হয়েছে। তারপরে দেশের মানুষ একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পেলেন বিচারপতি শাহাবুদ্দিন। সেদিনকার জেনারেল নুরুদ্দিন তাকে অকণ্ঠ সমর্থন দিলেন। 90 দিনের মধ্যে একটি বাংলাদেশের একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে, যে নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটি নিরপেক্ষ, একটি ইনক্লুসিভ নির্বাচন হয়েছিল। তাই আমরা আজীবন জেনারেল নুরুদ্দিনকে স্মরণ করে, আমাদের সেনাবাহিনীকে স্মরণ করি, আমাদের বিচারপতি শাহাবুদ্দিনকে স্মরণ করি। আমাদের এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছেন। সেদিনকার রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে ব্যর্থ হয়েছেন। সেদিন একজন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক তরুণ মেজর 26-25 তারিখ মধ্যরাত্রির পরে বিপ্লব ময়দানে দাঁড়িয়ে, ড্রামের উপর দাঁড়িয়ে বললেন রিভোল্ট। উনি বিদ্রোহ ঘোষণা করলেন 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। অতএব যে কজন সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধে, তারা সবাই পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে এসে তারা সেক্টর কমান্ডার হয়েছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। জেনারেল উসমানী সর্বাধিনায়ক ছিলেন। অতএব এই সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। এই সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট, শেখ হাসিনা মানুষ হত্যা করেছেন। 17 বছর আমরা এই রাস্তাটি তৈরি করেছি। আমাদের 20,000 নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, 2,000 নেতা কর্মী গুম হয়ে গেছেন, হত্যা হয়েছে। আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। এখানে একজন নেতা বলেছেন, বাবার জানাজা পড়তে পারি নাই, মায়ের জানাজা পড়তে পারি নাই, বোনের বিয়ে অংশগ্রহণ করতে পারি নাই, বাড়িতে মায়ের সাথে একবেলা ঠিক মতো খেতে পারি নাই। আমাদের দেখা হয়েছে হবে জেলখানায়, নাহলে কোর্টের বারিন্দা। এটা ছিল আমাদের ঠিকানা। এই অবস্থা থেকে 36 দিনে জুলাই বিপ্লব, যেটি আজকে বলা হয় গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে সেদিন 2,000 নেতা কর্মী প্রাণ দিয়েছেন। এদেশের নিরহ মানুষ, রিক্সা থেকে, শ্রমিক থেকে, ছাত্র থেকে প্রাণ দিয়েছেন। 2,000 নেতা কর্মী, এখানে 20,000-এর মতো আহত হয়েছেন। 1400 জনের ঠিকানা পেয়ে এখানে 4 জন উপস্থিত আছেন। এই 1400 জনের মধ্যে 462 জন বিএনপির নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। অতএব এই আন্দোলনের সমস্ত রূপরেখা তারেক রহমানের, এর পিছনে অর্থ দিয়ে, সাহায্য দিয়ে, নৈতিকভাবে এই আন্দোলনটি আমরা সৃষ্টি করেছি। আমরা চেয়েছি যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিন দায়িত্বভার গ্রহণ করার পর অতি দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নিয়ে যাবেন। এখানে 2-3 জন বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন। কোন নির্বাচিত সরকার ছাড়া কোনো বিদেশি $1 কোনো বিনিয়োগ আসে না। নির্বাচিত সরকার ছাড়া এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না। নির্বাচিত সরকার ছাড়া সামাজিক পরিস্থিতির উন্নয়ন হবে না। আজকে মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়ি লুণ্ঠন করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। সেই হত্যাকাণ্ড সব কিছু যদি আমরা বন্ধ করতে চাই, দেশকে যদি নৈতিকতার মধ্যে নিয়ে যেতে চাই, দেশকে যদি একটু সুশাসন দিতে চাই, তাহলে নির্বাচিত সরকার ছাড়া হবে না। যেমনি হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশ যে উন্নয়ন হয়েছে, দেশের যে সুশাসন এসেছে, আমরা মনে করেছিলাম জনাব ডক্টর ইউনূস সাহেব অতি শীঘ্রই নির্বাচন দেবেন। উনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ করেছেন। ওনার এনজিও যারা ছিলেন তারা অনেকে এখানে এসেছেন, ছাত্রদের মধ্য থেকে এসেছেন, কিন্তু দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয় নাই। প্রধান সেনাপতি বলেছেন সেদিন যদি আপনার আগস্ট মাসের 1 তারিখ থেকে তারা রাস্তায় ছিলেন, কিন্তু সেনাবাহিনী কোনো মানুষকে হত্যা করে নাই। ওয়াকার সাহেব যদি সেদিন শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে তার মাতৃভূমি ভারতে যদি পাঠিয়ে না দিতেন, সেনাবাহিনী যদি মানুষের উপর গুলি চালাতেন, তাহলে লক্ষ লক্ষ মানুষ নিহত হতো, ঠিক কিনা? শেখ হাসিনা ভেঙে যেত না।
এই শেখ হাসিনা ফ্যাসিস্ট ভেঙে গিয়েছেন সেনাবাহিনীর যেদিন গুলি না চালানোর কারণে, যেমনি নুরুদ্দিন সাহেব এরশাদকে ডেকে বলেছিলেন আমরা আপনাকে আর ক্ষমতায় দেখতে চাই না। দর্শক, কথা বলছিলেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে।